নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকে শুরুতেই তেলিয়ামুড়ার দিকে, কারণ দুই সন্ন্যাসী স্থানীয়দের হাতে আটক হয়েছে। বিশেষ করে তাদের স্বভাব অসংলগ্নতা লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি স্থানীয়দের অভিযোগ বলে যে খবর পাওয়া গেছে, বৃহস্পতিবার সকাল থেকে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় দুজন সন্ন্যাসীকে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা প্রত্যক্ষ করতে পেরেছে স্থানীয় এলাকাবাসী। এই দুই সন্ন্যাসীকে প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকাবাসীর মনে সন্দেহ জাগে এবং পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী ওই দুই সন্ন্যাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সেই সন্ন্যাসীদ্বয় তাদের সঠিক পরিচয় এবং পরিচয়পত্র দেখাতে গিয়ে অনীহা প্রকাশ করায় এবং কথাবার্তায় অসংলগ্নতা বুঝতে পেরে তেলিয়ামুড়া থানায় খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে দুই সন্ন্যাসীকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আইসে পরে আমরা আটকাইছি আর কি, তারা আটকে আসে আমার সন্দেহ হয়েছে আর কি। সন্দেহ হওয়ার পরে আটকানো হয়েছে, আটকানোর পরে তারা জিজ্ঞাসা এই যে দুইটা সাধু আইছে। আচ্ছা, আমার পরে আমার দোকান হয়ে গিয়েছে, তো তারপরে এদের মন্দির আইছে। আমার পরে আমি জিঙাইলাম, জিঙানোর পরে সন্দেহ হওয়ার পরে তারা আটকানো হয়েছে। তারপরে তোমার খবর দিলাম আর কি। আচ্ছা, কি মনে করতেছেন তারা কি সন্দেহ হয়েছে? বা আমার কাছে তারা একটা সন্দেহ লাগছে, এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে গেছে না, পরিস্থিতি খারাপ, এই কারণে আমরা কইলাম। তো এখানে আপনারা কি করছেন? তারা পিএস আনছি, পিএস না পিএস এরা তো দিয়ে দিছি, পিএস চিন্তা করবো, তারা চেক টেক করে ছাড়বো। তারা কোন এলাকা এটা ইচারবিল। অর্থাৎ এই ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা তিনি জানিয়েছেন দুই সন্ন্যাসী বৃহস্পতিবার সকাল থেকেই এই এলাকায় ঘোরাঘুরিও করছিল এবং তাদের চলাচল দেখে এলাকাবাসীর মনে সন্দেহ জাগলে তারা সন্ন্যাসীদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা গেছে। দেশে বর্তমানে যেহেতু একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তাই সেই সময়টাতে দাঁড়িয়ে এভাবে অপরিচিত দুই সন্ন্যাসী ঘোরাঘুরি করতে দেখাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে যাই হোক, এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ এই দুই সন্ন্যাসীকে তাদের হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আদৌ তাদের সঠিক এবং আসল পরিচয় জানতে পারে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।